নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ভুতুস হোম। তো আমরা জানো কোথায় যাচ্ছি? আমরা আজকে ভুতুকে আর রকিকে নিয়ে চলে গেছিলাম নদীতে। দামোদর নদীতে অনেক জল ছেড়েছে, এখন জল অনেকটা পরিষ্কার। মানে আমরা দামোদর নদীতে যাইনি, আমরা চলে গেছিলাম পাশের একটা ছোট ক্যানেল। এগুলো দামোদর নদীর ছোট ছোট শাখা প্রশাখা বলতে পারো তোমরা। ভুতু ওর জীবনে অনেকবারই এখানে স্নান করতে গেছে, কিন্তু রকি এই ফার্স্ট টাইম যাচ্ছে। মানে রকি নদীতে প্রথমবার নামবে, দেখা যাবে গিয়ে রকি কি করে। আর ভুতুর কথা তোমরা ছেড়েই দাও, ওকে যখন বলি ভুতু নদীতে যাবি তখন ও খুবই খুশি হয় আর তাড়াতাড়ি বেল্ট পরতে আমাদের কাছে চলে আসে। তো চলো ভিডিওটা একটু তাড়াতাড়ি করে তাড়াতাড়ি নদীর ধারে যাই, তারপর ওদের কাণ্ড কারখানাগুলো আমরা দেখতে পাবো, জানতে পারবো। তো পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখেছো দেখেছো দেখেছো, দেখো দেখো দেখো, এই আবার ডাকছিস না, যাও দিক যাও দিক যাও দিক যাও দিক, ও দাদা ভেসে যাবে কিন্তু, চল ও দাদা তুমি ওকে বাঁধো, আমার ভয় লাগছে, পুরো ভর্তি ভর্তি জল। ও দাদা ধরো ধরো ধরো, এদিকে 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 বুতু। তোমরা দেখলে তো কেমন বাহাদুরি দেখিয়ে নেমে গেল আমার ছেলেটা। ও কিন্তু এটাই করে, ও কিন্তু খুব ভালো সাঁতার জানে। ওর ভর্তি জল হোক কম জল হোক কিচ্ছু ম্যাটার করে না, কিন্তু এত জল দেখে আমি তো ভয় পাই বলো। ওকে এই সামনেটায় নিয়ে আসলে ও একটুও কথা শোনে না, ও যেমন খুশি করে হোক জলে লাফ দিয়ে নেমে যাবে, তখন আর কারোর কথা ওর মাথায় থাকে না। ওর নদী খুব ভালোবাসে বলতে পারো, জল খুব ভালোবাসে। যখনই আমি এখানে নিয়ে আসি তখনই ওর আনন্দের শেষ থাকে না। এমনিতে বাড়িতেও ও স্নান করতে খুবই ভালোবাসে। অনেক বাচ্চারা আছে না যে স্নান করতে চায় না, লাফালাফি করে, স্নান করতে একদমই পছন্দ করে না। আমার ভুতু কিন্তু তেমনটা নয়, ও কিন্তু জল খুব ভালোবাসে। মানে ওকে যদি বলি স্নান করবে ও এক পায়ে রাজি হয়ে যায়, আর নদীতে আসলে তো কোনো কথাই নেই, ও খুব সুন্দরভাবে চান করে। তোমরা দেখো না ও নিজেই কেমন লাফালাফি করছে, খালি ওকে ছেড়ে দিয়েছি। রকি ভয় নামছে না। রকি কিন্তু খুবই ভয় পাচ্ছিল, ও ফার্স্ট টাইম এসছে, কিন্তু ওই একটুও জলে নামতে চাইছিল না, সাঁতার কাটতে চাইছিল না। ভুতু যাচ্ছিল তো ভুতুকে ও ডাকছিল যে যাস না, এখানে চলে আয়। কিন্তু আমার ভুতু বাবা তো ভুতু বাবাই, ও কি আর রকির কথা শোনে? রকি একদম নামতে চাইছিল না, তাই দাদা ওর গায়ে জল ছিটাচ্ছিল। আর দেখো ও কিভাবে লাফাচ্ছে, ও একদমই জলটা পছন্দ করছিল না, খুব ভয় পাচ্ছিল। কিন্তু ওর ভয়টা তো কাটাতে হবে, তাই জন্য দাদা এইভাবে জল ছেটাচ্ছিল। তারপর ওকে একটুখানি জলে নামিয়েছিল জোর করে। তোমরা দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। এদিকে দাদা বোতলে জল ছুঁড়ে মারলো এবং ভুতু দাদার আদেশ পালন করতে বোতলটা আনতে ছুটলেন। ওদিকে একটু ছড়া, ওদিকে একটু ছড়া। টানো ওকে, টানো 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 টানো, মালটাকে টানো। হ্যাঁ ব্যবস্থা করে আর একটু ইয়েতে পোতো।
কামড়ে দেবে। কামড়ে দেবে ভুতু, কামড়ে দেবে কিন্তু দাদা। বোতলটা নিয়ে আসো, বোতলটা নিয়ে না দাদা, নাহলে চলে যাবে। বোতলটা নিয়ে আসো, নাহলে চলে যাবে দাদা। তুমি ছুড়লে তবে ও নেবে। ছুড়ে দাও, ছুড়ে দাও। এইভাবে বেশ কিছুক্ষণ চললো বোতল ছোড়াছুড়ির পালা। এটা একটা সাঁতারের টেকনিক বলতে পারো। ওরা এমনি এমনি তো জলে যায় না, ভুতু যায়, কিন্তু এমনি সাঁতার কাটানোর জন্য বল বা বোতল কিছু একটা ছুঁড়ে দিলে ওরা সেটা আনতে যায়। এদিকে তো এখানে রকির কান্না শুরু হয়ে গেছে, দেখো একবার। টাটা টাটা রকি, কাঁদছে। আমাকে ছেড়ে কোথায় চলে গেল রে এরা। আচ্ছা তাই না, তাই জলে নামার এত ভয় ওর। কি হয়েছে? তারপর দাদা এখানে ভুতুকে একটু সাবান টাবান মাখিয়ে দিল, শ্যাম্পু ট্যাম্পু করে দিল। তারপর ভুতু আবার জলে নামলো। এইবার শুরু হবে ভুতু আর দাদার লুকোচুরি খেলা। তো জিনিসটা দেখো, তোমাদের খুবই ভালো লাগবে, মজা লাগবে। ভুতু কেমন করে দাদাকে খোঁজে তুমি একবার দেখো, মানে তোমরা সবাই দেখো। নাহলে ধরবে তোমাকে। খুঁজে পাচ্ছে না। এই দাদা ওই যে। কেন সেটা চলে যায় জল। সাঁতার কাটতে পারে, সবই পারে, তারপরেও আর কি কাটবে না। শুনলে তো নদীর কেমন গর্জন, তাই জন্যই আমি প্রথমে ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার ভূতু বাবা কি কারোর কথা শোনে বলো। তারপর আমরা চারজন মিলে আবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এখন জল পরিষ্কার, তাই জন্য আমি ওদেরকে নিয়ে গেছিলাম। যখন আটকানো জল থাকে তখন ওদের নিয়ে যাওয়া পসিবল হয় না, তার কারণ জলগুলো এত পরিষ্কার থাকে না। তাই যখন জল ছাড়ে তখনই আমরা নিয়ে যাই। আর ওদের সাঁতার খুবই দরকার। আমরা তো ওদেরকে সুইমিং পুলে নিয়ে যেতে পারি না, আর আমাদের বাড়ির আশেপাশে কোথাও সুইমিং পুলও নেই, আর থাকলেও সেটা পেট ফ্রেন্ডলি নয়। তো তাই জন্য আমরা ক্যানেলেই নিয়ে যাই, মানে এই ছোটো নদীটায়, সেখানে ওরা আনন্দ করতে পারে, আবার ওদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো সবাই চেষ্টা করবে যাদের আশেপাশে নদী বা পুকুর আছে, যদি জল পরিষ্কার থাকে তাহলে ওদের সপ্তাহে একবার করে সাঁতার কাটানোর।
তাতে ওদের শরীর সুস্থ থাকে, ভালো থাকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে, আর অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, আমাদের ভুতুস হোমের সাথে থেকো, পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।